একদিন না একদিন আমাদেরকে মৃত্যুর পথে রওনা হতে হবে। কবর নামক যে ঘর, এই ঘরের ভিতরে আপনার আমার দাখিল হতে হবে, আমাদের প্রবেশ করতে হবে। সুতরাং কবর এবং হাসরের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আপনারা একটু মসজিদমুখী হন, মাদ্রাসামুখী হন, আলেমমুখী হন, কোরআনমুখী হন, হাদিসমুখী হন। যদি আলেমমুখী, মসজিদমুখী, মাদ্রাসামুখী এরকম ভাবে আহলে হক ওলামায়ে কেরামের মুখী হন, অবশ্যই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের রাস্তা দেখাই দিবেন। সুতরাং আপনাদের হাতে ধরবো, আপনাদের পায়ে ধরবো, আমাদের যত জায়জামালা থাকুক আমরা সব জায়জামালা ফাঁকি দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি, আমাদের এই নামাজ তো নামাজ না, আমাদের এই তেলাওয়াত তো তেলাওয়াত না, আমাদের তেলাওয়াত অশুদ্ধ তেলাওয়াত, আমাদের নামাজ অশুদ্ধ নামাজ, আমাদের জিকির অশুদ্ধ জিকির, আমাদের ফিকির অশুদ্ধ ফিকির। সুতরাং আমরা অশুদ্ধ নামাজ নিয়া, অশুদ্ধ তেলাওয়াত নিয়া, অশুদ্ধ জিকির নিয়া, অশুদ্ধ ফিকির নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার দরবারে যাই, আল্লাহ তাআলা হতে পারে আমাদেরকে কোনো না কোনো উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। মা বোনদেরকে যেন সময় মতো আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।